প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ব্ল্যাঙ্ক ভার্স। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ব্ল্যাঙ্ক ভার্স বলতে যেটা বোঝাচ্ছে, ব্ল্যাঙ্ক মানে এই শব্দটার ওয়ার্ড মানে যদি আমরা মিনিং করি তাহলে ব্ল্যাঙ্ক মানে শূন্য বা খালি, আর ভার্স মানে কবিতা বা রাইম এরকম বোঝায়, বা ছন্দ এক কথায়। অর্থাৎ কোনো কবিতার শেষে, লাইনের শেষে যে প্রতিটা ছন্দ মানে প্রতিটা লাইনের শেষে যে আগের লাইনের সঙ্গে যে ছন্দ মেলানো হয়, সেই ছন্দটা যেখানে থাকে না সেটাকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। তো আমরা যদি এটার লিটারাল মিনিং এ যদি আসি, সেটা এরকম: ইট ইজ এ লিটারারি ডিভাইস। বলা হচ্ছে যে এটা একটা লিটারারি ডিভাইস হুইচ ইজ ডিফাইন্ড অ্যাজ আনরাইমিং ভার্স, যেটাকে বলা হচ্ছে আনরাইমিং ভার্স। অর্থাৎ যেটার লাইনগুলোর শেষে কোনো ভার্স থাকে না সেটাকে বলা হচ্ছে আনরাইমিং ভার্স। রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার, এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়। It has a consistent meter with 10 syllables in its lines, অর্থাৎ পেন্টামিটার। আচ্ছা, এই যে ব্ল্যাঙ্ক ভার্স, এই ব্ল্যাঙ্ক ভার্স যে কবিতাগুলি লেখা হয় তাদের প্রতিটা লাইনের 10টা করে সিলেবল থাকে, যেটাকে বলা হচ্ছে পেন্টামিটার। হয় আনস্ট্রেসড সিলেবলস আর ফলোড বাই স্ট্রেস সিলেবাস, যেখানে আনস্ট্রেসড সিলেবলকে স্ট্রেসড সিলেবলরা ফলো করে। 5 of which are stressed but do not rhyme। এর ভেতরে এই যে 10টা সিলেবল থাকে, এর ভেতরে 5টা থাকে হচ্ছে আনস্ট্রেসড এবং 5টা থাকে স্ট্রেসড। তো বলা হচ্ছে যে এই 5টা স্ট্রেসড সিলেবল থাকে, বাট এদের শেষে, লাইনের শেষে কোনো রাইম থাকে না। ইট ইজ অলসো কল্ড আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার। এটাকে আরো যেটা বলা হয় সেটা হচ্ছে আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার। আচ্ছা, এই ব্ল্যাঙ্ক ভার্স প্রথমে যেটা হয়েছিল যে দ্য আর্ল অফ সারি, এইটা মানে এ ইন্ট্রোডিউসড করেছিল এই ব্ল্যাঙ্ক ভার্সকে। এটা ইংলিশ লিটারেচারে সেই 1540 সালে। এরপরে মিল্টন, শেক্সপিয়ার, মার্লো, জন ডান, তারপরে জন কিটস, এরা এইটাকে ব্যবহার করেছে। মানে এই পোয়েটগুলো এই ব্ল্যাঙ্ক ভার্সকে ব্যবহার করেছে। এবং ড্রামাটিস্ট হ্যাভ ইউজ দিস ডিভাইস ইন দেয়ার ওয়ার্ক, এবং ড্রামাটিস্টরাও, নাট্যকাররাও তাদের নাটকে এই ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করেছে। আচ্ছা, ব্ল্যাঙ্ক ভার্সের কিছু বৈশিষ্ট্য যদি আমরা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এরকম: ব্ল্যাঙ্ক ভার্স পোয়েট্রি হ্যাজ নো ফিক্সড নাম্বার ইন লাইন্স। তো ব্ল্যাঙ্ক ভার্সের যে কবিতাগুলি হয় সেগুলোর কোনো মানে নাম্বার ফিক্সড থাকে না। যেমন যদি সনেট কবিতা হয় তাহলে সনেট কবিতাতে অবশ্যই যেমন 14টা লাইন থাকবে। তো এই ব্ল্যাঙ্ক ভার্সের ক্ষেত্রে সেই রকমের কোনো লাইন থাকে না। যেমন তোমরা জানো যে প্যারাডাইস লস্ট অনেক বড়, এটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। তারপরে তোমাদের মাই লাস্ট ডাসেস, এটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। তারপরে ইউলিসিস, এগুলো ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। মেন্ডিং ওয়াল, ফোর্থ ইয়ার থেকে, এগুলো সব ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। ইট হ্যাজ এ কনভেনশনাল মিটার দ্যাট ইজ ইউজড ফর ভার্স ড্রামা আর লং ন্যারেটিভ পোয়েম। বলা যায় এর একটা কনভেনশনাল মিটার রয়েছে যেটা ব্যবহার করা হয় সাধারণত যে পোয়েটিক যে ড্রামাগুলি আছে এবং লং ন্যারেটিভ যে পোয়েম আছে সেগুলোতে। ইট ইজ অফেন ইউজড ইন ডিসক্রিপটিভ অ্যান্ড রিফ্লেক্টিভ পোয়েমস অ্যান্ড ড্রামাটিক মনোলগ। এই ব্ল্যাঙ্ক ভার্সটা প্রায়ই ব্যবহার করা হয় বর্ণনামূলক, রিফ্লেক্টিভ এবং ড্রামাটিক মনোলগের ভেতরে। ড্রামাটিক মনোলগ বলতে তোমরা জানো, যেমন তোমাদের ইউলিসিস একটা রয়েছে ড্রামাটিক মনোলগ, বা সম্ভবত থার্ড ইয়ারে যেমন রয়েছে অ্যান্ড্রিয়া ডেল শার্টো যে কবিতাটা, এইটাতে, বা এক কথা রবার্ট ব্রাউনিং এর ম্যাক্সিমাম কবিতাই হচ্ছে এই ড্রামাটিক মনোলগে লেখা। The poems in which a single character delivers his thoughts in the font of speech, আচ্ছা, in the form of speech। বলা হচ্ছে ড্রামাটিক মনোলগের কথা, যে ড্রামাটিক মনোলগে একজন সিঙ্গেল স্পিকার যে তার ডেলিভার করে তার চিন্তা ভাবনাগুলোকে কোনো একটা সাইলেন্ট লিসেনারের সামনে। তো সেইটা স্পিচের ফর্মে বলে, অর্থাৎ কথা বলার মতো করে বলে, এবং কোনো রাইম সেখানে থাকে না, এবং সেটাকে বলা হচ্ছে এই ড্রামাটিক মনোলগ। তো বলা হচ্ছে যে এই ব্ল্যাঙ্ক ভার্স ড্রামাটিক মনোলগে ব্যবহৃত হয়। Blank verse can be composed in any kind of meter such as iamb, trochee, spondian, tactile। তো ব্ল্যাঙ্ক ভার্স যে কোনো মিটারেই কম্পোজড হতে পারে। এখন এইখানে আরেকটা কথা হচ্ছে, তাহলে ব্ল্যাঙ্ক ভার্স কত প্রকার? আমরা যদি সেটা বলতে যাই তাহলে ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে 4 প্রকার। যেমন আয়াম্বিক পেন্টামিটার ব্ল্যাঙ্ক ভার্স, এটাতে মানে যেই মিটারগুলি থাকে সেগুলোর একটা থাকে আনস্ট্রেসড এবং তারপর একটা স্ট্রেসড। ট্রোকাইক ব্ল্যাঙ্ক ভার্স, এখানে 3টা করে মিটার থাকে, সেটা হচ্ছে স্ট্রেসড, আনস্ট্রেসড, সিলেবল। আচ্ছা, অ্যানাপেস্ট যেটা থাকে, আচ্ছা সরি, ট্রোকাইকে দুইটা থাকে, একটা হচ্ছে স্ট্রেসড, একটা আনস্ট্রেসড।
এরপরে যেটা বলা হচ্ছে যে অ্যানাপেস্ট, অ্যানাপেস্ট ব্ল্যাঙ্ক ভার্সে যেটা থাকে যে আনস্ট্রেসড, স্ট্রেসড, আচ্ছা আনস্ট্রেসড, আনস্ট্রেসড এরপরে স্ট্রেসড, এবং ড্যাকটাইল ব্ল্যাঙ্ক ভার্সে যেটা থাকে স্ট্রেসড, আনস্ট্রেসড, আনস্ট্রেসড। আচ্ছা, এরপরে আমরা যদি কিছু রিয়েল লাইফ মানে এক্সাম্পল দেখতে চাই, যেমন কোন কবিতায় ব্যবহার করা হয়েছে, তাহলে আলফ্রেড লর্ড টেনিসন তার ইউলিসিস কবিতায় এই ব্ল্যাঙ্ক ভার্সের কথা বলেছেন, মানে ব্ল্যাঙ্ক ভার্সে লিখেছে, এবং ইউলিসিস একটি ড্রামাটিক মনোলগও বটে। তো দেখো, এই কবিতাগুলির লাইন যদি তুমি পড়ো তাহলে দেখো এই শেষের লাইনের শেষ মাথায় কোনোটারই কিন্তু মিল নাই। যেমন দেখো, কিং, ক্র্যাগ, ডোল, রেস, মি, একটা লাইনের সাথেও ছন্দের মিল নাই। অর্থাৎ এখানে কিং এরপরে হয়তো অন্য কোনো ফিং এরকম জাতীয় কোনো শব্দ হতো, এখানে ক্র্যাগ এরপরে ব্র্যাগ এরকম জাতীয় যদি মিলানো থাকতো তাহলে আমরা সেটা বুঝতাম যে অন্য কোনো মানে রাইমে লেখা। কিন্তু এই যে ব্ল্যাঙ্ক ভার্স সেখানে, সেটার কারণে এখানে দেখো কোনো মিল নাই। এরপরে আবার যদি আরেকটা যদি আমরা দেখি, আচ্ছা এখানে একটু বর্ণনা আছে, যেমন জাস্ট লুক অ্যাট দ্য এক্সাম্পল ইন হুইচ দ্য ফার্স্ট লাইন ইজ রিটেন ইন রেগুলার পেন্টামিটার। বলা হচ্ছে ফার্স্টের লাইনটা, এই যে ফার্স্টের লাইনটা একটা পেন্টামিটারে লেখা, অর্থাৎ পাঁচ, এগুলো আমরা ভাগ করি তাহলে 5টা মিটার সেখানে পাবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে however there is a little variation in the stressed pattern in the following lines that again revive the last two lines and doesn't follow any rhyme scheme। বলতে এখানে কোনো রাইম স্কিম নাই, সেইটার কথা বলছে। এরপরে আমরা যদি দেখি ফোর্থ ইয়ারে, সেটা হচ্ছে মেন্ডিং ওয়াল যে কবিতাটি, সেখানে রবার্ট ফ্রস্ট ব্যবহার করেছেন। যেমন দেখো এই যে লাইনগুলো, এই লাইনের শেষে একটা হচ্ছে ওয়াল, তারপরে ইট, তারপরে সান, এগুলোর সঙ্গে কিন্তু মিল নাই। তো এখানে তার বর্ণনায় যেটা আছে, দিস পোয়েম হ্যাজ নো প্রপার রাইম স্কিম, হাউএভার দেয়ার ইজ এ কনসিস্টেন্ট মিটার অফ 10 সিলেবল। এখানে প্রত্যেকটাতে কিন্তু সিলেবল যদি আমরা ভাঙি তাহলে 10টা সিলেবল আছে। তখন দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, এখানে টোটাল 10টা আছে। যেমন এ একটা। তো এইরকম ভাবে আর কি এই লাইনগুলোর শেষে মিল নাই, এজন্য বলা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। দেখো এখানে যেটা বলছে, দিস পোয়েম হ্যাজ নো প্রপার রাইম স্কিম, এই পোয়েমের কোনো রাইম স্কিম নাই, যথোপযুক্ত কোনো রাইম স্কিম নাই। হাউএভার দেয়ার ইজ এ কনসিস্টেন্ট 10 সিলেবল ইন ইচ লাইন, প্রতিটা লাইনে 10টা করে সিলেবল আছে। ইট ইজ ফলোয়িং দ্য আয়াম্বিক পেন্টামিটার প্যাটার্ন উইথ 5 ফিট ইন ইচ লাইন। তো এখানে আয়াম্বিক পেন্টামিটার করে আছে, তো 10টা সিলেবল মানে 5টা, 5 দুগুণ 10, মিটার, প্রতিটা মিটারে তোমরা জানো যে 2টা করে সিলেবল থাকে। তো এইখানে আয়াম্বিক পেন্টামিটার আছে। অনলি দ্য ফার্স্ট লাইন ইজ রিটেন ইন ট্রকি প্যাটার্ন, এই ফার্স্ট লাইনটা ট্রকাইক প্যাটার্নে লেখা আছে। অল দ্য স্ট্রেসড সিলেবালস আর মার্কড ইন বোল্ড, এখানে যেই যে সিলেবালের উপরে আসলে স্ট্রেসড পড়েছে সেগুলো বোল্ড করা আছে এটা। তো এই হলো ব্ল্যাঙ্ক ভার্স সম্পর্কে, একজন রিকোয়েস্ট করেছিল এবং তাকে বলেছিলাম আজকের এই সপ্তাহে করে দেব, তো করে দিলাম। এরপর আরেকটা তার রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যে আয়াম্বিক পেন্টামিটার সম্পর্কে। তো আয়াম্বিক পেন্টামিটার সম্পর্কে অলরেডি ভিডিও রয়েছে, যেমন হয়তো স্পেসিফিক আয়াম্বিক পেন্টামিটার সম্পর্কে নাই, কিন্তু বলা আছে সেটা হচ্ছে যে স্ক্যানশন নিয়ে একটা আলোচনা আছে। তবে স্ক্যানশন নামে যদি তোমরা সার্চ করো এই চ্যানেলে তাহলে তোমরা পাবে যে স্ক্যানশন নামে, তো স্ক্যানশনের পার্ট 2-তে এই আয়াম্বিক পেন্টামিটার সম্পর্কে বলা আছে, তোমরা সেখান থেকে এটা দেখে নিতে পারো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।